আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ইওর অনার, ফুলকি দাস সম্পর্কে আমার বৌমার বৌদি হয়, কিন্তু ওই মেয়ের লোভের সীমা পরিসীমা নেই। ওর নজর আমাদের রাজবাড়ির সম্পত্তির উপর। সওয়াল জবাব শুরু করা যেতে পারে। আমার প্রথম সাক্ষী রাজমহল এস্টেটের ছোট রানীমা আশাবরী চৌধুরী। আমি তাকে কাঠগড়ায় উপস্থিত করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হল। আশাবরী চৌধুরী হাজির হও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ম্যাডাম, আমি জানি আপনি কৌশলের পর কৌশল করে যাবেন, কিন্তু এও জানি মিথ্যে বেশিক্ষণ টিকবে না। এই বিচারের শেষে আমার বাবার অধিকারের বিচারটাও হবে। ম্যাডাম, আপনি আদালতকে বলুন যে আপনি ফুলকি দাসকে কিভাবে চেনেন। ইওর অনার, ফুলকি দাস সম্পর্কে আমার বৌমার বৌদি হয়, কিন্তু ওই মেয়ের লোভের সীমা পরিসীমা নেই। ওর নজর আমাদের রাজবাড়ির সম্পত্তির উপর। যেহেতু আমি ফুলকির আসল রূপটা চিনে ফেলেছি, তাই ফুলকি ছলে বলে কৌশলে আমাকে বারবার কোণঠাসা করতে চায়। ও প্রমাণ করতে চায় যে রুদ্ররূপ সান্যালের মতন একজন দাগী অপরাধীকে আমি নাকি আমাদের বাড়িতে শেল্টার দিয়েছি। কিন্তু এই কথাটা মিথ্যে ইওর অনার, একদম মিথ্যে। আমার মনে হয় রুদ্ররূপ সান্যালকে ফুলকি ওই বাড়িতে ঢুকিয়েছিল। তারপর রুদ্ররূপের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে ও প্রমাণ করতে চায় যে আমি রুদ্ররূপকে ওই বাড়িতে আশ্রয় দিয়েছি। ইনফ্যাক্ট ও এও বলেছে যে ছোট রাজা বাবু মানে আমার হাজবেন্ড, আমি নাকি তাকে আটক করে আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছিলাম। ইওর অনার, আমরা রেসপেক্টেবল পরিবারের মানুষ। আমি সত্যি জানতে চাই যে আমার হাজবেন্ডের ছদ্মবেশে যে অন্য একজন আমাদের বাড়িতে লুকিয়ে রয়েছে, সেটা ফুলকি জানলো কি করে, যেখানে আমরা কেউ কিছু আন্দাজ করতে পারলাম না? তার মানে ওর নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান ছিল। কি রে, কেসটাকে পুরো অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। অর্ডার, অর্ডার। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স, এবার আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। চিন্তা করিস না, ওই দেখ ধান উকিল মাঠে নামছে, দেখ সময়। ম্যাডাম, আপনার আদালতের কাছে এটাই প্রশ্ন যে ফুলকি কিভাবে জানলো ছোট রাজা বাবু নকল, তাই তো? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি রাজমহলের বড় কুমার আদিত্য নারায়ণ চৌধুরীকে সাক্ষী হিসেবে ডাকতে চাই। অনুমতি দেওয়া হল। ম্যাডাম, আপনি বসতে পারেন। আদিত্য নারায়ণ চৌধুরী হাজির হও।